প্রথমবার আপনার বিশ্বনবী মক্কাকে বিদায় করেছিলেন, অর্থাৎ বিদায় হজ করেছিলেন, সেই দিন সম্পর্কে আপনার বলা হয়েছে ওয়াশিংটন আরভিন এটাকে সমালোচনা করার জন্য চেষ্টা করেছিলেন। ওয়াশিংটন আরভিন বলতে বাধ্য হলেন, দ্য হোল কন্ডাক্ট অফ মোহাম্মদ গেইনিং পজিশন অফ মক্কা শুড দ্যাট, তিনি বলতে বাধ্য হলেন জগৎবাসীরা আপনার মক্কা বিজয়ের সময় মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সম্পর্কে তোমাদেরকে বলছি, তোমরা শুনে রেখে দাও। হে জগৎবাসীরা, কি বিশ্বনবী সম্পর্কে বললেন, হে জগৎবাসীরা, ইট ওয়াজ মোর ডাইনামিক এন্ড মোর দ্যান মিলিটারি টার্ম, এটা আপনার বেশি ছিল, আপনার বলা হয়েছে সামরিক বিজয় আপনার চাইতে আপনার রিলিজিয়াস টার্ম ধর্মীয় বিজয় ছিল। জরমান সুবহানাল্লাহ। এই ধর্মীয় বিজয়ে আপনার হিজ হার্ট টু সাবটেন নেটিভ হিজ প্লেস, তিনি বললেন জগৎবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় স্বদেশের প্রতি আপনার বলা হয়েছে গলে উঠেছিল। কারণ কি বলে, স্বদেশ যখন আপনার তিনি আপনার নিজের মস্তিষ্কের মধ্যে তুলতে পারলেন, নিজের মস্তিষ্কের মধ্যে নিয়ে আসতে পারলেন, আল্লাহর নবী সেই দিন সব দুঃখ ভুলেছিলেন। আপনার নবীকে অত্যাচার করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, কিন্তু নবী যখন মক্কা বিজয় করলেন সেই দিন নবী প্রতিশোধ নিতে পারতেন। সেই দিন নবী আপনার বলা হয়েছে মক্কার কাফেরদেরকে ধূলিসাৎ করে দিতে পারতেন, কিন্তু নবী করেননি। পৃথিবীর জমিনে ওয়াশিংটন আরভিন বলতে বাধ্য হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চরিত্রবান এত দয়ালু আপনার দেখলাম না, যে মুসলমানরা এত উদার হয়, সবাইকে আপনার বলা হয়েছে বিনা আপনার কসুরে ছাড় দিয়ে দিলেন। আরে মুসলমান তো তারাই যারা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আপনার দয়ালু হয়। আপনারা জানেন যেই দিন ইহুদিরা আপনার বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল, সেই দিন আপনার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসের চাবি মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছিল। তখন আপনার বলা হয়েছে প্রেসিডেন্ট ছিলেন যিনি, তিনি হচ্ছেন ওমরে ফারুক আজম। ওমরে ফারুক আজম পাঠালেন একজন ব্যক্তিকে, নাম হলো সালমান ফার্সি, বলে যাও, যাবার পর বলা হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসের চাবি দাও। বাইতুল মুকাদ্দাসের চাবি যদি আপনার দেয় তাহলে তাদের সঙ্গে কোনো আপনার ঝামেলা হবে না, আর যদি চাবি না দেয় তাহলে আমাদেরকে যুদ্ধ করে আল্লাহর ঘরের চাবি নিতে হবে। এটা আপনার বলে যখন পাঠালেন, সেই দিন আপনার বলা হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসের এলাকাবাসী আপনার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসের আপনার ধাত্রী থেকে আপনার ইহুদি আলেমেরা ডাক দিয়ে বলল, শোনো, তোমাদের আপনার এখন আমিরুল মুমিনকে বলে হযরত ওমরে ফারুক আজম, তোমাদের নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাদের তোমাদের নেতা মানে আমিরুল মুমিন উমার যদি আসে তবে চাবি দিব না তো দেব না। কি করব? ওমরে ফারুক যদি আসে চাবি দেব না হলে দেব না। চিঠি লেখা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার, আপনি যদি আসেন আপনাকে চাবি দিবে, নচেত চাবি দিবে না। আপনি আসলে চাবি দিবে, না হলে চাবি দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাইতুল মুকাদ্দাস অনেক দূর, এই মদিনা থেকে যেতে হবে অনেক রাস্তা, কি করে যাব পৃথিবীর জমিনে? তিনি বললেন দুর্গম রাস্তা, মরুভূমি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে কি শিক্ষা দিয়েছে? কোরআন যারা পড়ে, কোরআনের সংস্পর্শে যারা এসেছে, ইসলাম কবুল করেছে, এদের আদর্শ কেমন? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে মুসলমানরা অশান্তি চায় না, অশান্তি করা পছন্দ করে না, কারণ পৃথিবীর জমিনে মুসলমানদের হাতে কোরআন আছে, মুসলমানদের হাতে আদর্শের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যেমন পৃথিবীর জমিনে গাছটা বলেছিল, এ জগতের মানুষ শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ বডি। মুহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, গোটা মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর জমিনে তাকে এমন আপনার উচ্চ রঙের মানব আপনার বানিয়েছে, এত সুন্দর চরিত্রের প্রতীক বানিয়েছে, যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমার আপনার যারা উম্মতানি হবে, অমুসলিম যারা তোমার চরিত্র দ্বারা কঠিন আপনার বলা হয়েছে যারা দুঃখ না পেয়ে যায়। এই জন্য বিশ্ব বিখ্যাত আপনার গাস্তাবাইল বলতে বাধ্য হলেন, হে জগতের মানুষেরা শুনে রেখে দাও,
Muhammad Rasulullah said a selling example to his people, his character was pure and stainless. তিনি বললেন জগৎবাসীরা মুহাম্মদের চরিত্র মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্রে কলঙ্ক দাগ নাই, মানব জাতির জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চরিত্রের অধিকার হয়ে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আমার চরিত্রে তারা যদি দুঃখ পেয়ে যায়, আপনার আমার নেতারা কি করছে, উস্কানিমূলক কথা বলে আপনার বলে হচ্ছে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। ওমর আপনার যখন গদিতে বসলেন, পৃথিবীর জমিনে কি চরিত্র দেখালেন? আপনার বললেন বলে জগৎবাসীরা আমাকে চাবি যখন নিতে হবে তার জন্য তিনি রাস্তায় আপনার বেরিয়ে যাবেন, তিনি আপনার গোলামকে বললেন, খাদিমকে বললেন, খাদিম উট একটা তৈরি করো, উটের আপনার উপরে হাওদা বেঁধে জিন বেঁধে দাও, রাত্রি বেলাতে আপনার দুর্গম রাস্তা অতিক্রম করে, বালুর রাস্তা অতিক্রম করে, পাহাড় পর্বত অতিক্রম করে আমাদেরকে যেতে হবে ওই বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে, প্যালেস্টাইনে। ওগো আমার আপনার গোলাম, খবরদার যেন এতে ভুল না হয়। গোলাম আপনার রাত্রি বেলাতে আপনার উট বেঁধে নাও, উটকে আপনার তৈরি করলো, করার পরে জিন বেঁধে হযরত ওমর ফারুক আজমকে ওই উটের উপর চাপিয়ে দিয়ে লাগামটা ধরে চলতে, যখন আগে আগে চলে যায় কিছু দূর আপনার যাত্রা করার পরে হযরত ওমর ফারুক আজম আপনার ঘোড়ার উপর থেকে, উটের উপর থেকে অবতরণ করলেন, ডাক দিয়ে বললেন, আমার গোলাম এখন তুমি উটের উপর চড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম থরথর করে কাঁপে, খাদিম থরথর করে কাঁপে, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওগো ওমর আমি আজ উটের উপর চাপবো না, আমার আপনার বলা হয়েছে সভা পাই না, উটের উপর চাপাটা এটা আমার বেয়াদবি হয়ে যাবে। আপনি হলেন গোটা মুসলিম জাহানের খলিফা, আপনি মুসলিম জাহানের নেতা, আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, আর আপনি ঘোড়ার উপরে এই উটের উপরে চেপে যাবেন, এটাই শোভনীয় হবে। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা। ওমর ডাক দিয়ে বলল, শোনো, কিয়ামতের দিন মুসলমান একজন যদি দায়বদ্ধ হয়ে যায়, মুসলমান যদি নেতৃত্ব আপনার সঠিকভাবে না দেয়, যদি আপনার ইমামুল আদিন না হয়, আল্লাহর নবী বলেছে এ জগৎবাসীরা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল নিচে জায়গা দেবে, এর মধ্যে 1 নাম্বার ইমামুল আদিল হবে। ন্যায়পরায়ণ শাসক, যে শাসকের চরিত্রে মুগ্ধ হবে, যে নেতার চরিত্রে মুগ্ধ হবে, ওই নেতার জায়গায় আরো আমাদের নেতা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, ঠিক না বে ঠিক? দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, ও নেতার জায়গা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে তিনি আপনার রাখালকে চাপিয়ে দিলেন, মানে গোলামকে চাপিয়ে দিলেন। গোলাম বলে, না না, আমার দ্বারা সম্ভব নয়, চাপবো না, অশোভনীয়। ওমর বলতেছে, আমার হুকুম যদি না মানো, আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। ওমর চিন্তা করতেছে, আল্লাহ যদি আমি আপনার উটের পিঠে চেপে যাই আর গোলাম বালুকা রাশির উপরে হেঁটে হেঁটে যাবে, কিয়ামতের দিন যদি বলে ওমর আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার বলে উটের উপর চেপে তুমি শাহী শান শওকতে গেছো, আর গরিব মানুষটাকে উঠে আপনার উটের লাগাম ধরিয়ে টানিয়ে চলো, মাবুদ গো কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না, আল্লাহ আপনার দরবারে জবাবদিহি করতে পারবো না, কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাব। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জন্য বললেন, উটের উপর চেপে নাও, আপনার গোলাম চেপে নাও। কিছু দূর আপনার গোলাম গেল, আবার রাত্রি হয়ে গেল, আপনার বলা হয়েছে উটের পিঠ থেকে অবতরণ করলো, আপনার রাত্রিতে আরাম হয়ে গেল, আবার সকাল বেলাতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চাপিয়ে দেয়। এইভাবে উলাপালি শুরু হয়ে গেল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরে নিজেকে গোলামতি করে, নিজেকে দাসের মতো, নিজেকে গোলামের মতো উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যায়, আর আপনার গোলামকে উটের পেটে চাপিয়ে দেয়। আর একদিন নিজে আপনার বলে হয়েছে নেতা হিসাবে, ইসলামের আপনার বলে হয়েছে খলিফা হিসাবে নেতৃত্ব দিয়ে ওই উটের উপর চেপে থাকে। এইভাবে চলতে লাগলো। কিছু দূর যেতে যেতে এইভাবে আপনার
জুতো পায়ের ছিঁড়ে গেল। হযরত ওমরে ফারুক আজম এক হাতে নিয়েছে চটি আর এক হাতে উটের লাগাম। যেতে যেতে আপনার উঠবে বাইতুল মুকাদ্দাসে। এবার যিনি চাপবে ওই লোকটা হচ্ছে আপনার গোলাম, যে উটের লাগাম ধরে চাপছিল। এবার ওনার পালি পড়ে গেছে, তোমাকে চাপতে হবে। ডাক দিয়ে বলল, হুজুর মাফ করবেন, এতক্ষণ যা হলো বাহিরের ব্যাপার, আপনার ভিতরের ব্যাপার। এখন আমরা বাইতুল মুকাদ্দাসে যাব। এইখানে যদি আপনার ইহুদিরা দেখে আপনার মান সম্মান চলে যাবে, আপনার মান সম্মান হারি হবে। না না, আপনি ওটের পর আপনার চেবেনের, আমরা ওটের আপনার লাগাম ধরে ওই বাইতুল মুকাদ্দাসের দরজা পর্যন্ত পৌঁছাবো। ওমর বলল, না না, আমি তোমাকে এটা করতে দেব না। আমার পালি পড়েছে, আমার এটা হক আদায় করতে হবে, না হলে আল্লাহর দরবারে আমি জীবে জবাবদিহি করতে পারবো না। ওমর আপনার ছাড়লেন না, গোলামকে ওটের উপর চাপিয়ে দিলেন। গোলাম আপনার ওটের উপর চেপে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওটের লাগাম ধরে নিয়ে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসে। যখন পৌঁছে গেলেন বাবা, হাজার হাজার লোক এসেছিল, ইহুদিরা এসেছিল, পাদ্রীরা এসেছিল, তাদের বড় বড় আলিম ওলামা এসেছিল। তারা আপনার বললেন, আপনার সম্বোধনা জানাও। সবাই গোলামকে সম্বোধন জানায়, কারণ কে আছে গোটের উপরে? উনি হচ্ছেন গোলাম বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গোলাম। আপনার ডাক দিয়ে আপনার যখন ফুলের মালা দিয়ে বরণ করে নিতে যাবে, স্যালুট যখন জানাতে যাবে, গোলাম ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর বান্দারা, আমাকে তোমরা আপনার নেতা ভাবিও না। আমি খলিফাতুল মুসলিমিন নয়, আমিরুল মুমিনিন। উনি হচ্ছেন যিনি উটের লাগাম ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর উটের লাগাম ধরে টানছে, সবাই অবাক হয়ে গেল। এই আপনার পাদ্রীদেরকে জিজ্ঞাসা করা হলো, পাদ্রীরা আপনার কিতাব খুলে বলে, যিনি মুসলমানদের নেতা হবে, এনারা জনগণের কল্যাণ করবে। আর যিনি বাইতুল মুকাদ্দাস দখল করবে, তাওরাতের ভিতরে আছে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় হবে, হযরত আমিরুল মুমিনিন ওমর হবে। উনি পৃথিবীর জমিনে যখন আসবে, ঘোড়ার উপরে আপনার উটের উপরে গোলামকে বসিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবি নিয়ে উদ্বোধন করবে। জোরে বল সুবহানাল্লাহ। যেই দিনে ঘটনা ঘটেছিল, সঙ্গে সঙ্গে আলিম ওলামাদের দ্বারা আপনার তাওরাত ইনজিল কিতাবের রেফারেন্স পড়ার পরে ওই মহল্লাতে যত ছিল সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আর বলছে এক হাতে তরবারি আর এক হাতে কোরআন। কত বড় মিথ্যা কথা! কি না বলেন? মিঠন শেখ শহীদপুর থেকে 2000 একখানা কোরআন শরীফ একজন ছোট্ট আমার বোন দিয়েছে। আল্লাহ দিনার দান কবুল করে, জরমান আল্লাহুম্মা আমিন। বেনামে 1000 আর একজন কোরআন শরীফ। তো মায়েদের কাছে আমি 1000 টাকা করে চেয়েছিলাম। মা, আপনারা একটা 1000 টাকা করে আপনাদের কাছে চেয়েছিলাম। ইনশাআল্লাহুল আজিজ বেশি না, মাত্র একটা 1000 টাকা করে। ফরিদপুরের টনিক শেখ, তিনি ফরিদপুর থেকে এ মাদ্রাসার ভালোবাসা প্রেম রক্ষার্থে 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে, জরমান আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম, ফরিদপুরের ইরান 500 টাকা বাকি মানে অর্ধেক ফাঁকি। হ্যাঁ, ও আমার জানা আছে, তবে দিয়ে দিয়েন মনে করে। ওয়াদা করছেন, ওয়াদা খেলাফ যেন না হয়, কারণ এ আপনার বলা হচ্ছে ইয়া বিশাল বড় রোগ। হ্যাঁ, টিটু শেখ 1000 টাকা ফরিদপুর, মানে ফরিদপুরের ইমাম তো বেছে বেছে ধরে ধরে নিয়ে এসেছে। ফরিদপুরের টিটু শেখ 1000, রেন্টু শেখ 1000, হবেন না কো বেজার। সাহেবুল হক ফরিদপুর 1000, হানিফ মোহাম্মদ 1000 ফরিদপুর 1000 হলো 5টা মনে হয় হলো। হ্যাঁ, সবই তো ফরিদপুর, শহীদপুর, রানীতলা, রানীতলা, জীবনপুর, এই পুর সব পড়তে হবে। হ্যাঁ, বানপুর আমাদের এলাকার কই
রানীতারার একজন কোন আল্লাহর বান্দাকে দেখতে পেলাম না। ও হয়েছে একটা, তো একটা 5,000 যদি হতো, এটা হাত করে মোনাজাত করতাম, একজন বেনামে 5,000। জাযাকাল্লাহ ফিদ দারাইন, আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন। এই যে আমরা দানটা দিচ্ছি বাপ, এটাই কিয়ামতের দিন আপনার আমার নাজাতের ওসিলা হবে। আল্লাহর কোরআন বলেছে ওয়ান্তাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে কিয়ামতের দিন বান্দা বান্দিকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করবে, একটা জান্নাতি দল, একটা জাহান্নামী দল। জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জান্নাতীরা আনন্দের সঙ্গে দৌড়বে জান্নাত, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, কাঁদবে আর যাবে, আর বারবার পিছনে তাকাবে। যখন পিছনে তাকাবে, তাকাতে তাকাতে চিনে ফেলবে জান্নাতীকে। আল্লাহর নবী বলছেন, মিসকাত শরীফ 494 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছে সেই সময়তে জাহান্নামী একজন দৌড়ে যে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু আপনার সময় দাও, ওই জান্নাতীকে আমি দেখে চলে আসবো। আল্লাহ বলবে ঠিক আছে যা। আল্লাহ তো আপনার রহমান রহিম। জাহান্নামী দৌড়ে যে ওই জান্নাতের কাছে যে বলবে, আমার তারাফানি আপনি আমাকে চিনতে পারছেন না। জান্নাতি বলবে কে তুমি, কারণ দুনিয়ার কথা আর ওখানে যা ভুলে বলবে, আমার তারাফানি আপনি আমাকে চিনতে পারছেন না। জান্নাতি বলবে কে তুমি, বলবে আনাল্লাহ জি, আমি ওই ব্যক্তি সাকাইতুকা সারবাতান, আপনাকে দুনিয়াতে 1 গ্লাস পানি দিয়ে সাহায্য করেছিলাম। কি দিয়েছিলাম? 1 গ্লাস পানি। অকালা বাজুহুম, আরো কিছু মানুষ আসবে, ওরা আসার পরে বলবে, আমার তারাফানি আপনি আমাদের চিনতে পারছেন না, কে তোমরা? আনাল্লাহ জি, আমরা ওই ব্যক্তি ওয়াহাবাতু লাকা উজুয়ান, আপনাকে উজুর জন্য 1 লোটা পানি দিয়েছি। এক ব্যক্তি বলবে 1 গ্লাস পানি দিয়ে পিপাসা নিবারণ করেছিলাম। আর আরো কিছু মানুষ এসে বলবে, আমরা উজু করতে পানি দিয়েছিলাম। তাহলে এই খাবার কাকে দিই, ওজুর পানি কাকে দিই? এইটা আমি মনোহারি বলবো, তুমি বলো, বলো তুমি বলো মনোহারি। ভলেন্টিয়ার যিনারা আছেন, আপনারা বাজার দেখেন, কারণ আপনাদের দায়িত্ব যেটা আছে পালন করেন। যেখানে মনোহারি আছে ওখানে তো বেশি মাছি উঠবে, ওটা তো ব্যাপার। হ্যাঁ, তো মাছিগুলো জানেন যেখানে সেখানে না বসে যায়, এর জন্য আপনারা দেখাশোনা করেন, আপনাদের দায়িত্ব পালন করেন। আব্দুর রাজ্জাক মেহেদীপুর থেকে 500। কারণ আমি মেলার একবার ঘোর বিরোধী, এর জন্য মেলা বালারা আমাকে মনে মনে বলে যে মৌলবি তোরা করে খাচ্ছিস, আমি করে খাবো না। তোরা করে খাচ্ছিস, আমরা করে খাবো না। তো বাপ, এই যে আপনারা করে খাবেন তো জালসার পরিণতি। মেলা দিলে তো এরকমই হবে। মেলাতে ঠেলা খায় 2 কেজি জিলাপি নিয়ে পকেটে যাচ্ছিল, সব ফুরিয়ে হাট। তো আল্লাহর কোরআন আপনার বলা হয়েছে, তেলাওয়াত করেছি এবং বলছিলাম যে 5,000 টাকা বেনামে দিয়েছে, 2টা হয়ে গেল। 10,000 টাকা মায়েদের কাছে চেয়েছিলাম, 10টা হয়নি। তো ওটা না হলে দোয়া করব, একটু হাত তুলে দোয়া করি, একটু হাত তুলেন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যিদিনা ওয়া তাফানা মাল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি ওয়া মুরশিদিহি উম্মাতি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব
সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা আশায় আছে সম্বল দে নাই নেই আমার কোন সফিনা এর আশায় আছে সম্বল দে নাই নেই আমার কোন সফিনা থাকত যদি দোটি ডানা থাকত যদি দোটি ডানা ওরে যেতাম সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা ওরে যেতাম সোনার মদিনা মরণ মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিহিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়েন দিবারাত্রি কোরআন পড়লে আপনার দুঃখ নিবারণ হয়ে যায় কোরআন পড়লে সমস্যা দূর হয়ে যায় কোরআন পড়লে আপনার মানুষের চিত্ত উৎফুল্লতা বাড়ে এবং কোরআন যদি পড়ে ওই মানুষের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি হয় আমল হয় এবং আখিরাতের দিনে কল্যাণ হয় আল্লাহর নবী বলেছে সাহাবারা পৃথিবীর জমিনে যার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটা আল্লাহর রহমতে ভরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর আপনার রহমত নাজিল হয় ওই কোরআন আপনার যিনি পড়বে ওর বাড়িটা আল্লাহর নূর ঝরে পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবারা এই কোরআন আপনার বলে হয় চেষ্টাটি করো যে বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে যে আল্লাহর নবীর আপনার বলে হয়েছে এখন আমাকে আর দিবেন 10 মিনিট যখন চাইবো তখন দিচ্ছেন না যখন না চাচ্ছি তখন দিচ্ছেন মানে একবারে ঠিক জায়গায় শুরু করলে মৌলবি বক্তব্য দিতে গেলে একগ্রতা লাগে আর একগ্রতা নষ্ট হলে মোট হারিয়ে যায় কারণ ওই যে জাল দেওয়া উনান যতক্ষণ জাল ঠেলবেন ততক্ষণ জ্বলবে যদি ঠেলা বন্ধ করেন হবে না এই নাজিমউদ্দিন ভাই যাচ্ছে দিয়ে দেন আপনারটা নিয়ে তারপরে শুরু করুন দেন এই ফাঁক আর এই ফাঁক দিয়ে দিলে বললে যে আমি ও 500 টাকা দিয়ে দেন বেনামে 1000 টাকা আর যারা দিবেন মনে করছেন যারা মনে করছেন দিব হ্যাঁ বেনামে 1000 আর আপেল বালা ফল বালা নাজিমউদ্দিন ভাই দিয়েছে আপনার 500 টাকা আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন যারা দিব মনে করছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন শুরু করি আপনার মসজিদের সামনে মিষ্টি আলা কি যে বললো আর তো উল্টা পাল্টা হলো হ্যাঁ আব্দুস শুকুর আমাদের তা হই গো রানী তালাতে বেশিরভাগ তা হয়ে দল হয়েছে নামাজি গেলা বেশিরভাগ তা হয়ে ভাই হয়েছে হ্যাঁ মানে এমন বংশ আমার মামাই তো ভাই বিয়ে করেছে বংশটা খুব বড়
দিয়ে শুধু তাহের বংশ, মানে সরকারি মামার মতো হয়ে গেছে। হ্যাঁ, তো মা বোনেরা 1000 করে চেয়েছিলাম, দিলেন না। দোয়া করবো গো লক্ষ্মীর ভান্ডার যেন বেশি হয়, আর মুরগিতে যেন ডিম জোড়া জোড়া দেয়। কিছুদিন শুনতে পাচ্ছিলেন একটা মুরগিতে ডিম দিচ্ছে তো 2টা কুসুম, শুনছিলেন না? দোয়া করবো আল্লাহ একবারে মুরগি যেদিন থেকে নিবে সেদিন থেকে যেন ডিম দেয়, কোনোদিন যেন বন্ধ না হয়। কিন্তু টাকা দিলে তো বলবো আল্লাহর আপনার রহমত আপনার বন্ড আপনার ঝরে ঝরে পড়বে। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী আপনার বক্তৃতা করেন, সাহাবীদের সম্মুখে বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবারা, তোমাদের বাড়িতে যদি কোরআন তেলাওয়াত হয় আল্লাহর নূর ঝরে পড়ে, জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর। ও কথায় আছে টাইম এন্ড টাইড ওট ফর নান। মৌলভী সাহেব তুমি আপনার ইদিক উদিক করলে কি হবে, ঘড়ির কাঁটা আমি ঠিক টাইমে চলছি। ও 9টায় আমাকে শেষ করতে বলেছে, আর 9টা 18 বাজছে, তা 18 মিনিট তো আপনার ওভার টাইম চলছে। আর বাঙালির টাইম কখনো ঠিকঠাক হয় না, বাঙালির ট্রেন ঢোকার কথা 12টায়, তো রাত 12টায় ঢুকছে। এরকমই হয়, বাঙালি একটু লেটেই চলে, তো লেটেই এসেছে, অসুবিধা নাই। তো যখন চলে এসেছে বসিয়ে তুই, আর ওই হাদিসটা বড়, ওটা বলতে গেলে আধা ঘন্টা লেগে যাবে, আর আজকে আর বলছি না, অন্য দিন বলবো। তো ওই বাড়িতে সারাংশ বলে আর কতটুকু বলবো, তো বাড়িতে যদি কেউ আপনার কোরআন তেলাওয়াত করে আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর নূর ঝরবে, আল্লাহর নূর ঝরে ঝরে পড়বে। বাড়ি আপনার বলা হচ্ছে আল্লাহর ফারিস্তা